হ্যালো এভরিওয়ান, স্পার্কস অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের আমি ঘুরে দেখাবো ক্যাম্পাতে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে কেমন, এই অ্যাপার্টমেন্টে আমাদের ভাড়া কত লাগে এবং এই ভাড়া ছাড়া আর কি কি আমাদের পে করতে হয় সেটাও আজকে তোমাদের আমি এই ব্লগে বলবো। আমাদের সোসাইটিটা এরকম ব্লক ওয়াইজ ভাগ করা আছে এবং এক একটি ব্লক আবার 3টে করে বিল্ডিং নিয়ে তৈরি। আমরা যে ব্লকে থাকি সেই ব্লকের নাম্বার হলো 6B। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ব্লকের এন্ট্রান্স গেট। প্রতিটা ব্লকেই এরকম এক একটি করে এন্ট্রান্স গেট আছে। এই গেটের সোজা ঢুকে গেলে যে বিল্ডিংটা পাবে সেটা হচ্ছে মিডিল বিল্ডিং। এই বিল্ডিং এর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আরো একটি একটি করে বিল্ডিং আছে। টোটাল 3টে বিল্ডিং নিয়ে এক একটি ব্লক। প্রতিটি বিল্ডিং এ 3টে করে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এবং প্রতিটি ফ্লোরে 4টে করে অ্যাপার্টমেন্ট আছে এবং বিল্ডিং এর সামনে তোমার প্রতিটা অ্যাপার্টমেন্টের নাম্বার লেখা আছে এবং অ্যাপার্টমেন্টের নাম্বারিং স্টার্ট হয় লেফট হ্যান্ড সাইডের বিল্ডিংটা থেকে। গ্রাউন্ড ফ্লোরে যদি 1, 2, 3, 4 4টে অ্যাপার্টমেন্ট থাকে, 5 নম্বর অ্যাপার্টমেন্ট হবে মিডল বিল্ডিং এ এবং 5, 6, 7, 8 এই 4টে অ্যাপার্টমেন্ট থাকবে তোমার মিডল বিল্ডিং এ এবং রাইট হ্যান্ড সাইডের বিল্ডিং এ থাকবে 9, 10, 11, 12। এরকম ভাবে এদের অ্যাপার্টমেন্টগুলোর নাম্বারিং হয়। গ্রাউন্ড ফ্লোরের নাম্বারিং স্টার্ট হয় 1 দিয়ে, ফার্স্ট ফ্লোরের নাম্বারিং স্টার্ট হয় 2 দিয়ে এবং সেকেন্ড ফ্লোরের নাম্বারিং স্টার্ট হয় 3 দিয়ে। এবং প্রতিটা বিল্ডিং এরই 2টো করে এন্ট্রান্স পয়েন্ট আছে, ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে। এটা হলো ফ্রন্ট সাইডের সিঁড়ি, সেটা দিয়ে যেটা আমি উঠছি। ওইদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্যাক সাইডের সিঁড়ি। প্রতিটা ফ্লোরে 4টে করে অ্যাপার্টমেন্ট আছে এবং 4টে করে অ্যাপার্টমেন্টের লাগোয়া আছে 4টে করে স্টোরেজ ইউনিট। এই যে 4টে দরজা দেখছো, এই 4টে দরজাই হচ্ছে স্টোরেজ ইউনিটের দরজা। চলো ওঠা যাক আমাদের ফ্লোরে। আমাদের ফ্লোরটা হলো সেকেন্ড ফ্লোর। এই যে সিঁড়িটা দেখছো এটা হচ্ছে ব্যাক সাইডের সিঁড়ি। এই দেখো, এগুলো হচ্ছে স্টোরেজ ইউনিট। এই যে 4টে, এই 4টে হচ্ছে স্টোরেজ ইউনিট। এটা হলো আমাদের স্টোরেজ ইউনিট। আর এর পাশেই আছে আমাদের এন্ট্রি গেট। এটা হলো আমাদের এন্ট্রি গেট। আমরা থাকি 312 নম্বর অ্যাপার্টমেন্টে। আমাদের যেহেতু এন্ট্রি গেটের কোনো লক এন্ড কি নেই, সবই ইলেকট্রনিক লক, সেখানে আমরা এইখানে নাম্বার প্রেস করলে আমাদের দরজা খুলে যায়। এই যে দরজাটা ওপেন করলেই ফার্স্টেই দেখতে পাবে আমাদের এটা হলো ডাইনিং। এটা একটা লম্বা ডাইনিং, বেশ বড় এখানে ডাইনিং। এই যে ডাইনিং এর এখান থেকে শুরু, আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুর রাখার জায়গা, আর ডাইনিং এর লাগোয়াই হচ্ছে আমার কিচেন, আর ওইদিকে আছে ব্যালকনি। অ্যাকচুয়ালি এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং এবং ডাইনিং একসাথেই আছে। এটা হলো ব্যালকনি এবং ব্যালকনিটা কিন্তু বেশ বড় এবং চওড়াও আছে। আর এই মেন এন্ট্রি গেটের পাশে এটা হলো একটা ছোট্ট ক্লজেট। এই ক্লজেটটা আমরা জুতো রাখার জন্যই ব্যবহার করি। অ্যাকচুয়ালি এখানে শীতের সময় অনেকে কোট, বৃষ্টির সময় ছাতা এসব রাখার জন্য এই ক্লোজেটগুলো ব্যবহার করা হয়ে থাকে।
কিচেনের পাশে একটা ছোট্ট প্যাসেজ, এই প্যাসেজ দিয়ে সোজা গেলে তোমার ডান দিকে পড়বে বেডরুম। এটা হলো আমাদের বেডরুম। আমাদের অ্যাপার্টমেন্টটা সিঙ্গেল বিএইচকে এবং বেডরুমটা বেশ বড় এবং এয়ারিও। আমরা যেহেতু শিফট করব সেই কারণে সমস্ত কিছু আমাদের প্যাকিং হয়ে আছে, ঘর পুরো খালি। আর এই বেডরুমের পাশে এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ক্লোজেট। এটা হচ্ছে ওয়াক ইন ক্লোজেট। এখানে আমাদের সমস্ত গোছগাছ করে রাখা আছে জিনিসপত্র। ব্যাগ পাইপ প্যাকই হয়ে গেছে, আর কিছু জিনিস উপরে তোলাও আছে যেগুলো প্যাকিং এখনো বাকি আছে। এই ওয়াক ইন ক্লোজেটটাও বেশ বড়। এই বেডরুম দিয়ে বেরিয়েই তোমার বাঁদিকে পড়বে একটা দরজা। এই দরজাটা অ্যাকচুয়ালি হলো ওয়াশার অ্যান্ড ড্রায়ারের। এখানে ওয়াশিং মেশিন এবং ড্রাইং মেশিনটাও রাখা আছে। এই ওয়াশার এবং ড্রায়ার দুটোই কিন্তু বেশ বড় সাইজের। এখানে আমার কম্বল, দোহার সমস্ত কিছুই কাঁচা হয়ে যায়। সোয়েটার কোনো কাচতে অসুবিধা হয় না, অনেকটাই বড় সাইজের এগুলো। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের হিটিং ইউনিট। এটাই অ্যাকচুয়ালি হিটিং এবং কুলিং এর কাজ করে। অ্যাপার্টমেন্টটা অ্যাকচুয়ালি 1 বিএইচকে 1 বাথ অ্যাপার্টমেন্ট এবং বাথরুমটাও বেশ ভালো। এখানে তোমার টয়লেটারিজ সমস্ত কিছু রাখার বেশ ভালো সাফিসিয়েন্ট জায়গা দিয়েছে। এখানে আছে দুটো ড্রয়ার, আর এই হচ্ছে নিচের দুটো ইউনিট। এটা একটা বড় ইউনিট আছে, এই ইউনিটে অনেক কিছুই রাখা যায়। এখন আমার সবই ফাঁকা হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম জিনিসই আমার সব প্যাক হয়ে গেছে, তাই সব ড্রয়ার এবং সমস্ত ইউনিটই আমার এখন ফাঁকা। এই বাথরুমে একটা বড় সাইজের এবং একটা ছোট সাইজের মিরর আছে, এবং বড় সাইজের মিররটা বেশ বড় এবং একটা প্লাগ পয়েন্টও আছে। হেয়ার ড্রায়ার বা দাড়ি কাটার জন্য যদি কোনো লাগে তারও অপশন দেওয়া আছে এখানে। আরেকটা ব্যাপার হলো, এই পুরো অ্যাপার্টমেন্টে হলো সেন্ট্রালাইজড কুলিং এবং হিটিং। সেই কারণে শীতকালে বাথরুমে স্নান করতেও কোনো অসুবিধা হয় না। বাথরুমটাও হিটার অন করে থাকলে বাথরুমটাও গরম থাকে। এই পুরো অ্যাপার্টমেন্টের জন্য আমাদের রেন্ট হিসাবে দিতে হয় $1730 এবং ট্র্যাশ ওয়াটারের জন্য টোটাল আরও লাগে $86 মতো। এবং এই রেন্টগুলো ডিপেন্ড করে তোমার কত মাসের লিজ নিচ্ছ তার উপর। আমরা যেহেতু 7 মাসের লিজ নিয়েছিলাম, তাই আমাদের রেন্টটা একটু বেশি, আর 14 মাসের লিজ নিলে এই রেন্ট আরেকটু কমে যায়।